হ্যালো বন্ধুরা, ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এবিটি এর 320 নম্বর পেজে যে অঙ্ক আছে তা আজকে আমরা সমাধান করব। তো 320 নম্বর পেজের একের দাগে অর্থাৎ এমসিকিউ এর যে প্রশ্ন আছে সেখান থেকে আমরা শুরু করব। এমসিকিউ একের যে প্রশ্নটি আছে সেটি হলো কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে নির্ণয়, অর্থাৎ একটা মূলধন আছে, সেই মূলধন 10 বছর দ্বিগুণ হলে তাহলে সেক্ষেত্রে আমাদের ওই মূলধনের ক্ষেত্রে সুদের হারটা অর্থাৎ আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা প্রথমে লিখবো যে আসল ধরবো, তাহলে প্রথমে পি, আসল টাকা এখানে কোনো দেওয়া নেই, তাই আমরা ধরে নিব যে আসল টাকাটা হচ্ছে পি টাকা, আর সময় দেওয়া আছে 10 বছর, তাই আমরা লিখবো সময় যেটা টি দিয়ে প্রকাশ করবো সেটা হচ্ছে 10 বছর, আর দেওয়া আছে যে 10 বছরের দ্বিগুণ হয়, অর্থাৎ সুদ আসল মিলে দ্বিগুণ হয়। তো লিখবো যে সুদ প্লাস আসল হচ্ছে দ্বিগুণ, তো লিখবো যে আসলের দ্বিগুণ, আসল ছিল পি আর এখন আসল হবে দ্বিগুণ, তাই লিখবো 2p। দেখেন যদি আমরা সুদটা বের করতে চাই, তো সুদ যদি আমরা বেরো তাহলে লিখবো যে 2p মাইনাস আসল ছিল পি, তাই লিখেছি 2p মাইনাস পি। 2p থেকে যদি পি পাওয়া যায় তাহলে বাকি থাকবে পি, অর্থাৎ সুদ হবে পি। এখন এরপরে আমরা সুদের হারটা নির্ণয় করবো। সুদের হারটাকে আমরা আর দিয়ে প্রকাশ করবো, তো লিখেছি সুদের হার আর ইজিক্যাল টু সুদের হার সূত্র হচ্ছে 100 ইন্টু আই মান ছিল পি লিখেছি বাই পি ইন্টু টি। তো পির মান ছিল অর্থাৎ যেটা আসল সেটা হচ্ছে পি ইন্টু টির মান হচ্ছে 10 বছর, লিখেছি 10। এই পি কাটা যাবে, আর 10-এর শূন্য আর 100 শূন্য আর 10-এর শূন্যটা কাটা গেলে বাকি থাকছে 10, তো এটা হবে 10%। অপশন হবে তোমাদের বি। এবার আমরা এ পাশে একের দুয়ের প্রশ্নটা দেখো। তো একের দুয়ে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকাল টু √13 এবং ও পি মাইনাস কিউ হচ্ছে √5 হয়, তবে পি কিউ এর মান। তো এটা একটা প্রশ্ন দেওয়া আছে, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর মান দেওয়া আছে, পি কিউ এর মান জিজ্ঞাসা করেছে। তো এখন আমরা এটা সূত্রে দিব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4ab, এই সূত্রে ফেলবো। তো এটাকে এ ধরবো আর এটা টোটালটাকে বি ধরবো। তো লিখেছি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইজিক্যাল টু লিখেছি 4p কিউ। তো পি প্লাস কিউ এর যদি আমরা হোল স্কোয়ার করি, অর্থাৎ এটা ছিল 13, তো লিখবো যে এর মানটা 13 স্কোয়ার, আর পি মাইনাস কিউ এর মান ছিল তোমাদের 5 তো লিখেছি √5 এর স্কোয়ার। তো √13 স্কোয়ার করলে হবে শুধু 13, আর এদিকে যা ছিল অর্থাৎ এ পাশে 4 পি কিউ এটা একই থাকবে। এরপরে এখানে √13 স্কোয়ার করলে হবে শুধু 13, আর √5 এর স্কোয়ার করলে হবে শুধু 5, মাঝখানে মাইনাস থাকবে, আর এ পাশে 4p কিউ এটা একই থাকবে। তো 13 থেকে যদি 5 বাদ যায় তাহলে সেখানে পাবো আমরা 8, তো এবার 8 লিখেছি আর এই পাশটা 4p কিউ লিখেছি। তো এখানে যদি আমরা পি কিউটা মান বের করে যাই তাহলে লিখবো যে পি কিউ ইজিক্যাল টু 8/4, অর্থাৎ 8/4 করলে হবে তোমাদের উত্তর 2, কারণ 4 দুনে 8, অপশন হবে তোমাদের সি। পি কিউ এর মান হবে 2, অপশন হবে তোমাদের এ। এরপরে আমরা 1-3 একটা সমাধান করবো। 1-3 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে পাশের চিত্রে, এই যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে ডিই দেওয়া হচ্ছে, ডিই সমান্তরাল হচ্ছে বিসি, এই ডিইটা বিসির সমান্তরাল হলে এক্স এর মান, এইটা যদি এর সমান্তরাল হয় এই বাহুটির, তাহলে এই যে এক্স আছে এর, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এক্স আছে দেখো একটা করে, এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো যেহেতু যদি সমান্তরাল আমাদের প্রশ্নে বলে দিয়েছে এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করবো, যেটা হচ্ছে এই বাহুটি বা এই বাহুটি ইজিক্যাল টু এই বাহু বাই এই বাহু। তো এই বাহু হচ্ছে এই যে x+3 লিখেছি, x+3/3x + 19 ইজিক্যাল টু দিয়েছি এই বাহু, অর্থাৎ এই মান হচ্ছে এক্স, তাই এখানে দেওয়া আছে এক্স, দেখো তোমাদের চিত্রটাই দেওয়া আছে, লিখেছি এক্স বাই এটা হবে, অর্থাৎ সি মান হচ্ছে 3x + 4। তো এটা এখন কোনাকুনি আমরা গুণ করে দিব। তো কোনাকুনি গুণ করলে এটা আর এটা গুণ করে পাচ্ছি 3x², এই 3 আর এই x গুণ করলে 3x² প্লাস 4x, এই 4 আর x গুণ করলে 4x প্লাস 9x, অর্থাৎ এই 3x আর এই 3 গুণ করলে হবে 9x প্লাস 4 × 3 করলে হবে 12। এবারে এই এক্সটা এটার সঙ্গে গুণ করবো, এটার সঙ্গে গুণ করলে হচ্ছে 3x² প্লাস 19x, এই 19 এর সঙ্গে x গুণ করলে হবে 19x, আর 3x এর সঙ্গে x গুণ করলে হবে 3x²। তো এই পাশে 3x² আর এখানে 3x² কাটা যাবে, আর এখন বাকি থাকবে যে এই যে 4x আর 9x, এটা যোগ করলে হবে আমাদের 13x প্লাস এবার ছিল 12 ইজিক্যাল টু এই পাশে 19x লিখবো। আর যদি আমরা এই 13xটাকে এক পাশে নিয়ে আসি 19-এর সঙ্গে, এটা যদি অর্থাৎ এক্সটাকে এক পাশে করে নিলে পাচ্ছি আমরা 6x, কারণ 19 থেকে যদি 13 বাদ যায় তাহলে পাবো আমরা 6, আর x ছিল x থাকবে, লিখবো যে 6x ইজিক্যাল টু 12 ছিল 12। তো এখন x ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে
12/6, তাহলে হবে আমাদের 2, কারণ 2, 6, 12। তো এখানে এক্স এর মান পাবো 2, অপশন হবে তোমাদের ডি। এরপরে আমরা 1/4 করবো। তো 1/4 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যদি এক্স ভ্যারিজেস ওয়াই হয় তখন এই যে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার হবে। এইটা এক্স ভ্যারিজেস যদি ওয়াই হয় তাহলে সেক্ষেত্রে অপশানে তোমাদের এইটা আছে, অর্থাৎ অপশান সিটা উত্তর হবে যে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার হবে। এরপরে 1/5 প্রশ্নটি দেখো। 1/5 প্রশ্ন হচ্ছে সাইন থিটা প্লাস 15 ইজিক্যাল টু 1/√2 হলে কস 3 থিটা এর মান, অর্থাৎ সাইন থিটা প্লাস 15 মান যদি 1/√2 হয় তাহলে কস 3 থিটার মানটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো এখন আমরা এটা প্রশ্ন যেটা আছে সেটা প্রথমে লিখবো সাইন থিটা প্লাস 15 ইজিক্যাল টু 1/√2। তো এরপর আমরা √2টাকে যা আছে এটা পরিবর্তন করবো। এবার পরে আমি লিখবো যে সাইন থিটা প্লাস 15 এবং √2, অর্থাৎ সাইন কত মান আমাদের √2 হয়, সাইন 45 মান হচ্ছে √2। তো √2কে আমরা সাইন 45ও লিখতে পারি, এখানে লিখেছি তাই সাইন 45 ডিগ্রি। তো এই পাশেও সাইন এই পাশেও সাইন আছে। তো আমরা এখন থিটা দুটো সমান করবো। তো এখন লিখবো যে থিটা প্লাস 15 ইজিক্যাল টু এ পাশে 45টা লিখবো, লিখেছি থিটা প্লাস 15 ইজিক্যাল টু 45। তো এখন থিটার মানটা লিখবো যে এই 15 ডিগ্রিটাকে আমরা এ পাশে নিয়ে যাবো। তো এই পাশে নিয়ে পাচ্ছি যে 45 প্লাস মাইনাস, এটা যদি প্লাস আছে এ পাশে এলে মাইনাস হবে, তাই বলছি 45 মাইনাস 15, তাহলে হবে আমাদের 30 ডিগ্রি, থিটার মান হবে 30 ডিগ্রি। আর এখানে জিজ্ঞাসা হচ্ছে 3 থিটা, অর্থাৎ থিটা 3 গুণ করবো। তো থিটা হচ্ছে শুরু হচ্ছে 30, তো 30-এর সঙ্গে 3 গুণ করি তাহলে 90 হয়ে যাবে। তাহলে এখন আমাদের cos 90 মান বের করতে হবে, অর্থাৎ cos 90 হচ্ছে 0, cos 90 মান হচ্ছে 0, অপশন হবে তোমাদের এ। এরপরে তোমাদের 1/6 প্রশ্ন দেখো। 1/6 প্রশ্ন আছে 16, 15, 17, 16, 15 x 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান হবে, x এর মান 15 হবে। কারণ তুমি যদি আমরা যদি 16 ধরো, 16 একটি আর দুটি আছে, 15 এক আছে 2, 15 দুটি আছে, আর 17 দেখো 17 একটি আছে, তো 15 আছে দুটি আর 16 আছে দুটি। তাহলে যদি আমাদের 15 দেওয়া আছে সংখ্যাগুলো মান যদি 15 হয় তাহলে 15 আমরা যদি 3টা করবো, তাহলে এক্স এর মান যদি আমরা 15 বসাই তাহলে সেক্ষেত্রে এক্সটা 15 হবে তোমাদের সংখ্যাগুলো মান, তাহলে এক্স এর মান আমাদের 15 হতে হবে। তাহলে অপশন হবে তোমাদের বি, যেটা তোমাদের উত্তর হবে 15, অপশন বি। এরপরে 2 দাগের প্রশ্নগুলি দেখো। 2 দাগের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূর্ণাঙ্ক। 2-1 যে প্রশ্ন আছে সেটি হলো একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2 এবং এ এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন হবে, অর্থাৎ বি এর মূলধনটা আমরা নির্ণয় করতে হবে। এখানে এর মূলধন দেওয়া আছে 30,000 টাকা। তো আমরা ধরবো প্রথমে যে বি এর মূলধন, ধরি বি এর মূলধন x টাকা। তো এখন এই যে অনুপাত দেওয়া আছে 3:2, যদি লাভের অনুপাত যে হিসাবে বণ্টিত হয়েছে তাদের মূলধনও ঠিক একইভাবে থাকবে, লাভের সাথে মূলধন সমানুপাতে থাকে। তো তাই সমানুপাতে থাকে যদি তাহলে সমান দিব, সমান দিয়ে লিখব যে 3:2 সমান 30,000:x। 30,000টা ছিল এর মূলধন আর এক্সটা ছিল বির মূলধন, যেটা আমরা ধরেছিলাম। তো লিখেছি 30,000:x। তো যেহেতু আমরা ইস্টু গেছি বাই আকারে লিখতে পারি, তো বাই দিয়ে আমরা লিখেছি 3/2, লিখেছি 3/2 ইজিক্যাল টু 30,000/x। যেটা এখন কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে হচ্ছে এটা প্রথমে 3 সঙ্গে গুণ করবো 3x, আমি এটা ডাইরেক্ট করে দিয়েছি। তাহলে এই 2টা 30,000 সঙ্গে গুণ করেছি, এই যে লিখেছি 30,000 × 2 বাই এই 3টা এই পাশে এসে বাই আকারে গুণ হবে, এটা বাই আকারে 3 দিয়ে আমরা গুণ করে দিয়েছি। তো এখন এটা কাটাকাটি করলে, অর্থাৎ এটা যদি 30,000কে 3 দিয়ে কাটি তাহলে পাবো আমরা 10,000, 10,000 সঙ্গে 2 গুণ করলে আমরা 20,000 পাবো। এটা অর্থাৎ এক্স এর মান তোমাদের হবে এখন 20,000, অর্থাৎ বি এর মূলধন হবে 20,000। এরপরে 2-এর প্রশ্ন দেখো। 2-এর প্রশ্ন আছে A:2B/B/2:B/5 C:8 হলে এ এর 50% বি এর 20% C এর %। তো যেহেতু আমাদের এটা ইস্টু আকার আছে, আমরা প্রথমে এটাকে এই যে এটা আছে এটাকে বাই আকার লিখে নিব। A/2 A:2 আছে, অর্থাৎ A/2 লিখবো B/5 লিখবো, আর এটাকে C/8 লিখবো। তো এই প্রত্যেকটার সঙ্গে আমরা এখন 100 গুণ করে দেবো, কারণ আমাদের পার্সেন্টেজ বের করাতে বলেছে। তো 100 গুণ করে দিলে পাচ্ছি A/2 × 100 = B/5 × 100 = দিয়ে C/8 × 100। তো আমরা এখন
এই এর 2 আর 50 দিয়ে কাটি, এটা আছে এখানে পাবো আমরা 50, আর 5কে যদি 100 দিয়ে কাটি তাহলে হবে 20, তাহলে হবে 20%, আর এটা হবে 50%। আগে থেকে আমাদের দেওয়া আছে, দেখো এর 50%, বি এর 20%, এখানে আমরা এর 50% পাচ্ছি, এ ইন্টু 50, বি এর 20%, এখানে কাটাটি করলে কী পাচ্ছি 20। আর যদি এইটা আমরা কাটি 8কে যদি আমরা 100 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 12.5। তো এখন পাবো সি ইন্টু 12.5%, অর্থাৎ বলেছিল যে সি এর %, এখানে উত্তর হবে সি এর 12.5% উত্তর হবে। এরপরে তোমাদের 2-3 প্রশ্নটি দেখো। তো 2-3 প্রশ্ন হচ্ছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি হলে এস এর মধ্যে এক্স এর মধ্যে সম্পর্ক হবে, এক্স এবং ডি এর মধ্যে সম্পর্কটি হবে ড্যাশ, অর্থাৎ এস এবং ডি এর মধ্যে সম্পর্ক তোমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের দেওয়া আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², রেখে দেওয়া আছে যেহেতু প্রশ্ন দেওয়া আছে এস, তাই এখন লিখবো যে 6a² = এস। আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 × a। তো √3 × a প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে ডি, লিখেছে √3a = ডি। এটা কিন্তু √3 ভিতরে থাকবে না, এটা বাইরে থাকবে, রুটের ভিতরে শুধু 3টাই থাকবে। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে a = d/√3, এটা এই যে আমরা এটা লিখতে পারি, এটা √3কে বাই আকার লিখে দিব। তো যেহেতু আমরা এটা এখানে d/√3 পাচ্ছি, আর তাহলে এই এটা আমরা ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে আছে অর্থাৎ 6a² = s, আমরা এখানে বসাবো। এখানে যে এর মানটা আছে আমরা এখানে বসিয়ে দিব এর মানটা। তো এখানে আমরা বসিয়ে দেখাচ্ছি, এখানে পাচ্ছি 6 আর এর মান ছিল d/√3, এটা তাই এখানে a² ছিল, তাই আমরা লিখেছি d/√3 স্কোয়ার = s। তো এখানে যদি আমরা করি d² করলে হবে d² আর √3² করলে হবে √3, এই যে √3 লিখেছি। আর এই যে এটা যদি কাটাকাটি করে 3 2 6 কাটা যাবে, তো তাহলে এখানে পাবো 2d² = s, কারণ এই 2 আছে এখানে d আছে d², তো 2 সঙ্গে d² আমরা গুণ করবো, পাবো যে 2d² = s। এটা হচ্ছে d এবং s এর মধ্যে সম্পর্ক। এবার তোমাদের 2-4 প্রশ্নটি দেখো। তো 2-4 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ax² + bx + 1/a = 0 সমীকরণের বীজ দুটির গুণফল। এই যে সমীকরণ আছে এর দুটি বীজ হবে, কারণ এক্স এর স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে হবে দুটি বীজ, তো দুটি বীজের আমাদের যে হবে তার গুণফলটা নির্ণয় করতে হবে। তো যে সমীকরণ দেওয়া আছে ax² + bx + 1/a = 0, এই বীজ দ্বয়ের যেটি গুণফল তার সূত্র হচ্ছে c/a। তো সি হচ্ছে তোমাদের এইটা অর্থাৎ 1/x, আর এ হচ্ছে এখানে যে এক্স এর সহগ অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে এ। তো এখন লিখবো সি মানটা হচ্ছে 1/a এক্স না 1/a, আর এ হচ্ছে তোমাদের এক্স এর সহগটা হচ্ছে এ, তাই লিখেছি এ। তো এটা এখানে গুণ হবে বাই আকারে চলে এলে, তো এখন লিখবো যে 1/a², উত্তর হবে তোমাদের 1/a²। আর এরপরে 2-5 প্রশ্নটি দেখো। তো 2-5 প্রশ্ন হচ্ছে একটি গোলকের উচ্চতা গোলকের ড্যাশের সমান, গোলকের উচ্চতা গোলকের ব্যাসের সমান, কারণ এটা যদি আমরা গোলক ধরি এর এইখান থেকে এতটা উচ্চতা হবে আর এইটা ব্যাসও হবে, তো উচ্চতা এবং ব্যাস সমান, তো এখন লিখতে পারি যে গোলকের ড্যাশ সমান অর্থাৎ ব্যাসের সমান হবে এটা। এরপরে তোমরা 2-6 প্রশ্নটি দেখো। 2-6 প্রশ্ন হচ্ছে x+2 হোল ব্র্যাকেটের ভিতরে এবং x-3 ও হোল ব্র্যাকেটের ভিতরে এর মধ্য সমানুপাতে x হলে x এর মান, অর্থাৎ এটা এবং এটার মধ্য সমানুপাতি হচ্ছে x, তাহলে x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো যেহেতু এটা মধ্য সমানুপাতি তাই আমরা লিখতে পারি যে এটা হচ্ছে এখানে মধ্য সমানুপাতি x, তো আমরা এখানে এটাও লিখতে পারি যে x+2/x, কারণ x হচ্ছে মধ্য সমানুপাতি = x/x-3 মধ্য সমানুপাতির ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তো এটা এখন কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে এক্স সঙ্গে এক্স গুণ করলে x² মাইনাস যেহেতু 3 সঙ্গে মাইনাস আছে এখানে মাইনাস লিখবো, 3 × x করলে হবে 3x, আর এখানে +2x আছে 2 আছে, তো এটা x এর সঙ্গে গুণ করলে হবে +2x, আর এই 2টা -3 সঙ্গে গুণ করলে হবে -6 = ax, আর ax গুণ করলে x², এই x² আর এই x² কাটা যাবে, এখন বাকি থাকবে যে 3x থেকে যে -3x আর +2x যদি আমরা সমাধান করি তাহলে পাবো -x, আর এখানে -6 আগে থেকে আছে = 0। এখন আমরা লিখতে পারি যে x = -6, কারণ এক্সটাকে আমরা যে পাশে নিয়ে আসি তাহলে এখানে বাকি থাকবে -6, তাহলে x এর মান -6 বেরোবে। এখানে আমাদের জিজ্ঞাসা করেছিল x এর মান কত হবে, x এর মান হবে -6। এরপর আমরা 3 দাগ থেকে শুরু করবো। 3 দাগে হচ্ছে সত্য মিথ্যা প্রশ্ন। তো 3 যে প্রশ্ন আছে 3 1টি, এটা হচ্ছে বৃত্তস্থ সমান্তরিক একটি সর্বদা আয়তাকার চিত্র। হ্যাঁ, এটা যে বৃত্তস্থ সমান্তরিক এটা এঁকেছি, এটা সবসময় একটি আয়তক্ষেত্রী চিত্র হবে, এটা সত্য হবে।
এরপরে 3-2 প্রশ্নটি দেখো। তো 3-2 প্রশ্ন হচ্ছে একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে তার ব্যাসার্ধে 3 সেমি হবে। তো এটা প্রথমে আমরা সমাধান করে নিব। একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 36 পাই, তো এখন লিখব যে আমরা সূত্র অনুসারে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 36 পাই। এই পাই আর এই পাই কাটা যাবে, এখন পাবো যে আর স্কোয়ার ইজিক্যাল 36, তাহলে আর এর মান হবে শুধু 6, কারণ আর 36 আছে তাই 36 রুট করলে হবে 6, তো আর এর মান হচ্ছে 6, কিন্তু এখানে দেওয়া আছে ব্যাসার্ধ 3 সেমি হবে। উত্তর হবে তাহলে আমাদের 6, এটা হবে মিথ্যা, শর্তটি সত্য হবে না, এটা মিথ্যা হবে। এরপরে আমরা তিনেরটা করবো। তো তিনে যে প্রশ্ন আছে সেটি হলো এক্স ইজিক্যাল টু 2 প্লাস রুট 3 হলে এক্স মাইনাস 1/x এর মান 2√3 হবে। তো আমরা এখন সমাধান করে দেখবো। এক্স এই মানটা দেওয়া আছে, এখান থেকে আমরা এটা সমাধান করে দেখবো। এক্স এর মান দেওয়া আছে 2 প্লাস রুট 3, তাহলে 1/x যদি করণীয় করে দিই 1/x এর মান, তাহলে আমাদের হবে 2 মাইনাস রুট 3। তাহলে এখানে দেওয়া আছে এক্স মাইনাস 1/x এর মান, এক্স এর মান আমরা পেয়েছি 2 প্লাস রুট 3, আর 1/x এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে আগে থেকে, তো এখানে মান বসলে আগে এই প্লাস মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, এখানে যে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। তো এখন পাবো এই 2 মাইনাস 2 আর প্লাস 2 কাটা যাবে, এখানে প্লাস রুট 3 আর প্লাস রুট 3 হবে 2√3, যেটা আমাদের এই শর্তটি হচ্ছে 2√3, এটা হবে সত্য। এরপরে আমরা 3-4 প্রশ্নটি করব। 3-4 প্রশ্ন রয়েছে কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান বের করা যাবে যদি এর মধ্যমা ও যৌগিক গড়ের মান জানা থাকে। এটা সত্য হবে, হ্যাঁ, যদি মধ্যমা এবং যৌগিক গড় জানা থাকে তাহলে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান সেখান থেকে বের করা যাবে, এটা সত্য হবে। এবার তোমাদের 3-5 প্রশ্নটি দেখো। 3-5 প্রশ্ন আছে সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি এর সরলতম মান হবে 2। এটা মিথ্যা, এর কোনদিন মান 2 হবে না, এটা মিথ্যা হবে। এবার 3-6 প্রশ্নটি দেখো। 3-6 প্রশ্ন হচ্ছে 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c হয়, তবে a:b:c ইজিক্যাল টু 2:3:4 হবে। এটাও মিথ্যা হবে। যদি এটা হয় তাহলে এটা কোনদিন ইস্টুয়াদের সমান হবে না, এটা মিথ্যা হবে। তো আজকে এতটাই থাক, আর এরপরে যেগুলো আমরা পরের ক্লাসে করবো। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব।